চলুন ইতিহাস গড়ি একসাথে। যাত্রাবাড়ি, দনিয়া, শনিরাকড়া, কদমতলী, মাতুয়াই, ডেমরা সারুলিয়া, সবুজে ঘেরা, প্রাণে ভরা এই জনপদগুলো নিয়েই আমাদের প্রাণের ঠাকাপাঁচ। এই জনপদ শুধু একটি নির্বাচনী এলাকা নয়, একটি ইতিহাস, একটি গর্ব, একটি সাহসের নাম। জুলাই আন্দোলনের সময় যাকে বলা হয় সাহসী স্টালিনগ্রাদ, যেখানে মানুষের বুক চিরে উঠে এসেছে প্রতিরোধের আগুন। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এই মাটির সন্তানরা বারবার অকুতভয় বীরের ভূমিকা রেখেছে। অসংখ্য চেনা অচেনা শহীদের রক্তে রাঙা এই ভূমি আজও নিঃশব্দে বলছে, আমরা লড়েছি, ত্যাগ করেছি। কিন্তু সেই ত্যাগ কি পেয়েছে সম্মান? দুর্ভাগ্যজনকভাবে না। প্রতিশ্রুতি এসেছে, বড় বড় কথা হয়েছে, কিন্তু সমস্যাগুলো থেকে গেছে একই জায়গায়। দারিদ্র্য, বেকারত্ব, সুচিকিৎসার অভাব, জলাবদ্ধতা, অপরিকল্পিত পয় নিষ্কাশন ব্যবস্থা, মাদক, চাঁদাবাজি আর টেন্ডারবাজি, এসব যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। অর্ধ শতাব্দী ধরে এই অঞ্চলের মানুষ শুধু অবহেলিত আর প্রতারিতই হয়েছে। এখন তারা ক্লান্ত। তারা আর প্রতিশ্রুতি নয়, সমাধান চায়। প্রশ্ন জাগে, সমাধান কোথায়? সমাধান আছে সৎ ও যোগ্য নেতৃত্বে। একজন ত্যাগী, আল্লাভীরু, শিক্ষিত, মানবিক ও যোগ্য নেতৃত্বেই সম্ভব এই দুরবস্থা থেকে উত্তরণ। সেই নেতৃত্বের নাম মোহাম্মদ কামাল হোসেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি রাজপথের একজন ত্যাগী ও পরীক্ষিত সৈনিক। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজাকে রক্ষা, ফিলিস্তিনকে মুক্ত এবং ইসরায়েলি পণ্য বয়কটের উদাত্ত আহ্বান জানিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে 9 বারের কারাবরণকারী। এই এলাকার প্রতিটি ইঞ্চি মাটির সাথে তার হৃদয়ের সম্পর্ক। এখানকার মানুষের দুঃখ তিনি নিজের পরিবারের কষ্টের মতো দেখেন। প্রিয় এলাকাবাসী, এখনই সময় পরিবর্তনের। চলুন লুটপাট আর ত্রাসের গতানুগতিক রাজনৈতিক চক্র ভেঙে ফেলি। চলুন আল কুরআনের আলোয় আলোকিত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সৎ, জনদরদি, ত্যাগী নেতৃত্বকে সামনে নিয়ে আসি। গণতান্ত্রিক অধিকার আপনার, সিদ্ধান্ত আপনার। আপনার একটি সাহসী সিদ্ধান্ত গড়ে তুলতে পারে একটি নতুন সমাজ। পরিবর্তন আসবেই, কিন্তু সেই পরিবর্তন আসবে আপনাদের হাত ধরে। আপনারাই হবেন সেই পরিবর্তনের কারিগর। সামষ্টিক গণতান্ত্রিক অধিকার চর্চা বদলে দিতে পারে কোটি মানুষের ভবিষ্যৎ। চলুন ইতিহাস গড়ি একসাথে।